প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট পরিমাণ ভেজানো আমন্ড বাদাম বা কাঠবাদাম খেলে ঠিক কী কী উপকার পাওয়া যেতে পারে চলুন একটু দেখে নেওয়া যাক। আর সব শেষে জানাবো এই আমন্ড বাদাম বয়স অনুযায়ী ঠিক কী পরিমাণে খাওয়া উচিত। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ভেজানো কয়েকটি আমন্ড বাদাম ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপকে একদম নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমন্ড বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, তাই যারা ওজন নিয়ন্ত্রণ করতে ডায়েট করছেন কয়েক দানা আমন্ড বাদাম কিন্তু তাদের জন্য হতে পারে খুব ভালো একটি বিকল্প। আমন্ডে থাকা ভিটামিন ই এবং পটাশিয়াম স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে। যারা অ্যালজাইমারে আক্রান্ত তাদের জন্য কিন্তু এই আমন্ড বাদাম রামবাণ। আমন্ড বাদামে থাকা লো ডেনসিটি লাইপোপ্রোটিন খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং হৃদযন্ত্রকে সুস্থ ও তরতাজা রাখে। ফলে হৃদযন্ত্র থাকে সুস্থ এবং স্যাচুরেটেড ফ্যাট হার্ট অ্যাটাকও প্রতিরোধ করে। শিশুদের বুদ্ধির বিকাশের জন্য কিন্তু এই আমন্ড বাদাম ভীষণভাবে উপকারী। শিশুদের স্মৃতিশক্তিকে খুব ভালোভাবে বৃদ্ধি করে এবং ব্রেন ডেভেলপমেন্টের কাজ করে। ত্বকের যত্নেও আমন্ড বাদামের কিন্তু অবদান কোনো অংশে কম নয়। এবার চলুন দেখে নেওয়া যাক এই বাদাম ঠিক কতটা খেলে শরীরের জন্য উপকারী। কারণ আমরা অনেকেই মনে করি আমন্ড বাদাম উপকারী, তো এটাকে আমরা বেশ অনেকটাই খেয়ে নেব, কিন্তু শুধু উপকারী বলেই যে এক মুঠো খেয়ে নেব সেটা কিন্তু একেবারেই না। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, তা সে যতই উপকারী হোক না কেন। তাই রোজ রাত্রে মাত্র 4টি দানা আমন্ড ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে বাদামটিকে খেয়ে নিতে হবে। খোসা শুদ্ধ খেলে কিন্তু একটু সমস্যা হতে পারে, অনেকেরই খোসা শুদ্ধ আমন্ডেতে হজমের সমস্যা হয়, তাই বাদামটি খোসা ছাড়িয়ে খাওয়াই কিন্তু ভালো। আর তারপর একটু গরম কিছু পান করতে পারেন, সে চা হোক বা দুধ হোক, যা কিছুই হতে পারে। এইভাবে একটি নির্দিষ্ট পরিমাণ আমন্ড বাদাম খেলে এতে উপস্থিত ফাইবার, উপকারী ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও নানান খনিজ উপাদানের সঠিক উপকারিতা আমাদের শরীর কিন্তু খুব সহজেই শোষণ করে নিতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে হার্টের স্বাস্থ্যের, মস্তিষ্কের কার্যক্ষমতার এবং ত্বকের যে স্বাস্থ্য তারও কিন্তু উন্নতি ঘটতে বাধ্য। কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না।